भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ গাইস। এখন আমরা আছি বাসের ভিতরে আর এখন বাজে হচ্ছে 1:56, অলমোস্ট 2 বাজে। আর আমরা এই প্রথমবার রাতের বেলা দীঘা যাচ্ছি। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, বাসের সব লাইট অফ হয়ে গেছে, ওই জন্য আমাদের টর্চ জেলে ভিডিও শুট করতে হচ্ছে। তো জানি না কখন গিয়ে দীঘায় পৌঁছাবো এন্ড কি হবে। এত ভোরবেলা আমাদের কোন হোটেল থাকতে দেবে সৌরভ? हमको नहीं पता। বাস তো ছেড়ে দিয়েছে, এখন 4-5 ঘন্টা লাগবে দীঘা যেতে। চলো এই ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করলাম, একেবারে নেবে কথা বলছি। গাইস, এখন আমরা নেমে গেছি বাস থেকে আর এখানে সবাই আমার জন্য ওয়েট করছে ট্রলি মলি নিয়ে। তো চল বেরিয়ে পড়ি আমরা। এই ফার্স্ট টাইম আমি রাতের বেলাতে দীঘায় এলাম। এই বছর আমি ওল্ড দীঘায় নেমেছি। আর ওল্ড দীঘায় না আমি অনেক বছর আগে এসেছিলাম, 2016 না 17-তে এসেছিলাম ওল্ড দীঘাতে। এটা হচ্ছে 2025, অলমোস্ট 9 বছর আগে এসেছিলাম। আমরা কিন্তু হেঁটেই খুঁজছি হোটেল। আর এই দেখো, ওখান থেকে কিন্তু সমুদ্রও দেখা যাচ্ছে একটুখানি, ভোরের আলো ফুটছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আলাদাই একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। আমার তো বেশ মজা লাগছে। দেখো গাইস, আমাদের হোটেল কিন্তু সুমি আগে থেকেই বুক করে নিয়েছিল, তো আমাদের ওই জন্য কোনো অসুবিধা হয়নি। সার্চ করতে যে কোথায় লোকেশনটা দেখে আমরা যাচ্ছি। এন্ড ও খুব একটা দূরে না, বিচ থেকে বুঝলাম না, আমরা বাস থেকে নেমে মানে কত 900 মিটারের মধ্যে ছিল না, বিচ থেকে আরো কাছে, বিচ থেকে হ্যাঁ, বিচটা তো এর সামনে। যাই হোক, তো গিয়ে দেখা যাক হোটেলটা। আমার ট্রলি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে সৌরভ ঘোষ। মনে হচ্ছে সকাল সকাল আমরা সবাই মিলে মর্নিং ওয়াক করছি। এই যে আমরা হোটেলের সামনে চলে এসেছি। হোটেলটা সকালবেলা তোমাদের ভালো করে দেখাবো। সৌরভ আয়, এখানে বাইক নিয়ে আসলো, বাইক নিয়ে রাখা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। ঠিকই আছে, এসিও আছে। আমাদের রুমে আমরা চলে এসেছি ফাইনালি। সো এই যে হচ্ছে আমাদের রুম, কত সুন্দর রয়েছে, কেমন লাগছে? এসি, এই সাবান শুনতে একটা ক্লিনিক প্লাস দিয়েছে, একটা 2 টাকার সাবান, এটা পটি করে হাত ধোয়ার। আর হ্যাঁ, ওই জন্যই দেয়। সত্যি এটাই কাজে লাগাই। তুই কি গায়ে মাখিস? আমরা এটাই কাজে লাগাই, আমরা বাড়ি থেকে নিয়ে আসি। এই ব্যালকনিটা দেখো গায়, বাহ ওয়াও, কি সুন্দর গো ব্যালকনিটা। সকাল হলে ভালো করে দেখা যাবে এখানটা। অন্ধকার, এখন যদি ভোর যেত, হ্যাঁ অন্ধকার হয়ে যাবে। এখানে গেট রেডি করব, গাইস লেটস গেট রেডি উইথ মি। তো জাস্ট এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম এন্ড উঠেই আমি দেখি যে আমাদের ব্রেকফাস্ট আমাদের রুমে দিয়েই চলে গেছে। তো আজকের আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে বাটার ব্রেড এন্ড সস। আমাদের কিন্তু প্রথমে ওরা দিয়ে গেছিল ডিম টোস্ট, যেটা সুমি ওরা খেয়েছে, বাট আমরা ডিম টোস্ট খাবো না বলে আমাদের এখন ব্রেড এন্ড বাটার দিয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। সৌরভ, প্রথমে তুই খা, এনে আয়। কেমন খেতে? হ্যালো हेलो। হোটেলটায় আসার এটাই কারণ, এখানে কিন্তু আমরা মানে 4 বেলার খাওয়া দাওয়া সব কিছু আমাদের প্যাকেজের মধ্যেই আছে। আর তোমরা প্যাকেজটা শুনলে তো পুরো অবাক হয়ে যাবে। আমরা মাত্র 699 টাকার মধ্যে দীঘার ওল্ড দীঘার হোটেল ইন্দ্রনীলে রয়েছি, যেখানে 4 বেলা থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুড এই 699 টাকার মধ্যে। আমি তো ভাবতেই পারিনি এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবো কোনো একটা হোটেল যার মধ্যে 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড আছে, তাও আবার 699 টাকার মধ্যে। এইমাত্র ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন একটু ব্যালকনিতে এলাম। ভোরবেলা এসেছিলাম যখন, তখন পুরো অন্ধকার ছিল। এখানে দেখো কত বড় একটা মৌচাক হয়েছে গাছে। এখন আমি ভেবেছি ব্যালকনির মধ্যে গেট রেডি একটা শুট করব। সৌরভ, আজকে কিন্তু আমরা অনেক কিছু করব, ঠিক আছে? একদমই ঘরে বসে থাকবো না। আসলে আমাদের মানে আসার টাইমিংটাই এরকম হয়েছে যাতে আমরা ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা সারাদিনটা ঘুরতে পারি। আমরা প্ল্যানটাই এমন করে করেছিলাম এই ট্রিপটা, যাতে আমরা ঘুমটা পারফেক্ট টাইম হয় আর ঘোরাটাও যেন পারফেক্টলি হয়। গেট রেডিটা তোমাদের সাথে অলরেডি কিন্তু শেয়ার করে দিয়েছি, যারা এখনো দেখোনি দেখে নিও। পুরো রেডি হয়ে গেছি আমি। আমাকে টাইম দিয়েছিল ওরা 20 মিনিট, আর আমি রেডি হয়ে গেছি মাত্র 10 মিনিটে। শুধু খারাপ লাগছে যে আমার সানগ্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। সানগ্লাসটা আলাদা সোয়াগ থাকে। আমি রেডি হচ্ছিলাম ওই দিকের ব্যালকনিতে, এন্ড সুমি এখানে রেডি হচ্ছে এখন। ওর এখানে যে
ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এখনো রেডি হসনি? হয়ে গেছি আমি রেডি গাইস। আর কতক্ষণ লাগবে? লিপস্টিক করা বাকি আছে গাইস। মিষ্টি এটা হচ্ছে আজকের ওর আউটফিট। এখনো কমপ্লিট না, এটা শার্ট আছে। ফাইনালি একটার সময় আমরা বেরিয়েছি, চান করতে যাচ্ছি। আর এখান থেকে বিচ খুবই সামনে আমাদের হোটেল থেকে, তো হেঁটেই যাবো আমরা। আমাদের হোটেলের পাশের এই রাস্তাটা দিয়ে সোজা গিয়েই কিন্তু সি বিচ দেখতে পেয়ে যাবো আমরা। মানে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিসটেন্স। একদম সামনে। আমি ভেবেছিলাম অনেকটা ভেতরে, কিন্তু গলি দিয়ে কি সুন্দর চলে এলাম সমুদ্রের পাড়ে। একদমই সামনে, চান করতে কি আমরা আদৌ পারবো? সেটাই হচ্ছে মেন কথা, কারণ বর্ষাকালে আমরা সমুদ্রের ধারে এসেছি। দেখো গাইস, একটা কি সুন্দর লোকেশনে চলে এসেছি। এখানে বসারও জায়গা রয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে। সুমি ফটো তুলছে, আমার ফটো তোলা হয়ে গেছে, ওর তোলা হয়ে গেলে তারপর আমরা বিচে যাবো চান করতে। গাইস, মানুষের বাচ্চা, আমি এখান দিয়ে নামবো। বাচ্চা দেখ স্পাইডার গার্ল, দেখ দেখ। এতদিন পর সমুদ্রে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে গাইস। সুন্দরবন, বকখালি সব সমুদ্রতেই আমরা গেছি। সুন্দরবনটা সমুদ্র নয়, নদী। সুন্দরবন সমুদ্র নয়, কিন্তু কাইন্ড অফ সমুদ্র। দীঘাটাই একটু স্পেশাল বাঙালির কাছে। বাঙালির এটা কি বলে? গোয়া। আর পুরী? দীঘা এসে আমি পুরীর নামে করলে দীঘা রেগে যাবে। চলো চলে দৌড়ানো খুব কষ্টকর। বাবারে লাফাতেও ভয় লাগে। ছোট মাইক আছে, মাইক করলে পকেটে পড়বে। लेकिन एक सेकंड बैगन উঠবে না। তো আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। 2000 years later. তো সমুদ্র থেকে ফাইনালি চান করে চলে এসে ঝটাপট রেডি হয়েছে, কারণ খুব জোর খিদে লেগেছে। এখন আমরা চান করতে করতে 3টে কখন বেজে গেল বুঝতেই পারলাম না। আর এখানে আমরা ছাদে বসে এখন আমাদের লাঞ্চ কমপ্লিট করব। মানে সুমি ওরা আগেই চলে এসেছে। ও খাবারও দিয়ে দিয়েছে। আমাদের জাস্ট 699 টাকা দিতে হয়েছিল পার পারসনকে। হ্যাঁ, ওরা আমাদের জানিয়েছিল যে এই 699 টাকার প্যাকেজের মধ্যে 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড আছে, তাই বলে এত আইটেম একসাথে দেবে আমরা জীবনেও ভাবতে পারিনি। আজকের আমাদের লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, নুন, তারপরে ডাল, মিক্স একটা তরকারি। মানে আমরা যেহেতু ভেজ খাই তাই জন্য পনির। ওরা এখানে মাছ নিয়েছে, মাছের একটা আইটেম নিয়েছে, এন্ড চাটনি, পাপড়। আর প্রত্যেকটা খাবারের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। হোটেলের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি। যারা কম প্রাইসে একটা ভালো হোটেল খুঁজছো তারা অবশ্যই হোটেল ইন্দ্রনীলে ভিজিট করতে পারো। গাইস, এখন আমি যেতে চলেছি জগন্নাথ মন্দিরে, যার জন্য আমি এখন পুরো শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি খাওয়া দাওয়ার পর। এন্ড ওখানে সৌরভও রেডি হয়ে গেছে। সৌরভ, কি অবস্থা হয়ে গেছে এই জায়গাটার, আমরা রেডি হতে গিয়ে। জঞ্জাল তো করে রেখেছিস, একটু গুছিয়ে দে না। গুছিয়েও তো দিতে পারিস। না পারি না গোছাতে, গুছিয়ে দে। গোছাবো, এটা গোছাবো, সব আমি গোছাবো। ইয়েস, তুই গোছাবি সব। আমাদের টোটো বলা আছে, আমরা এখান থেকে বেরিয়ে টোটো করে চলে যাবো। কি রে, তুই এখনো রেডি হসনি? আর আজকে আমি লেট, সব বিষয় লেট, সব সময় লেট। 7টা বেজে গেছে গাই। তাই যাওয়ার কথা ছিল 5টার সময়, না 4টে। প্রথমে 4টে ছিল, তারপর 5টা, তারপরে 7টা। আমি তো 6টার সময় রেডি হয়ে গিয়েছি। আমাদের বাড়ি থেকে রেডি হয়েছি। শরীর মন কিছুই ভালো না। আমাদের টোটো চলে এসেছে। চলো চলো চলো। টোটোতে উঠতে না উঠতে চলেও এলাম। হ্যাঁ সৌরভ, তো একদম কাছে রে। হ্যাঁ সেটাই তো, কত তাড়াতাড়ি চলে এলাম। আর আমাদের হোটেল ইন্দ্রনীল থেকে কিন্তু জগন্নাথ মন্দিরও খুবই সামনে। আমরা আগে জানলে টোটো বুকই করতাম না, হেঁটেই চলে আসতাম। আমরা এখন জুতোগুলো খুলে এখানে রেখে দিচ্ছি টোটোর মধ্যে, কারণ মন্দিরে আবার জুতো রাখা যায়, মানে ঝামেলা। আর আমরা টোটো করে এসেছি বলে 2 মিনিটে পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে মন্দিরে আসতে মিনিমাম হেঁটে আসতে গেলে 5 মিনিট মতো লাগবে, 4 থেকে 5 মিনিট। আমরা দুজনেই ফার্স্ট টাইম। দীঘার পুরী মন্দিরে। হ্যাঁ, দীঘার পুরী মন্দির, দীঘার জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দিরে। তো গাইস, এটা হচ্ছে আমাদের এই ওরকম ট্রেন লাগানোটা। আর সুদর্শন চক্র। মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। খুব ভালোভাবে দর্শন হয়েছে আমাদের, মানে একদম লাস্ট মোমেন্টে আমরা গেছি।
মন্দির বন্ধ হবে হ্যাঁ হ্যাঁ আমাদের জন্যই আর কি অপেক্ষা না মানে গিয়েছে আর মন্দিরও বন্ধ হয়ে গেছে আর আমাদের টোটোও চলে এসেছে। এখন আমরা ওল্ড দীঘায় থেকে ওল্ড দীঘা না ঘুরে আমরা নিউ দীঘাতে ঘুরতে এসেছি, যেখানে আমরা প্রত্যেকবার এসেই থাকি। টোটো থেকে নামতেই সুমির খেতে ইচ্ছা করেছে আমড়া মাখা, এন্ড ও আমড়া মাখা নিয়ে নিয়েছে। এখন আমরা খাবো হচ্ছে গোলা খাবো। সুমি আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ 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 আমাদের অনেক কাজ আছে আজকে, তুমি বুঝবে না। কি এটা ভেজ মোমো? ইমা এ গোল গোল কেন? আরে যে যেরকম স্টাইলে বানায় গোল হয় লম্বা হয়। আর এটা উল্টা দিয়েছে বলে দেখ এবার, ওই দেখ কেমন খেতে। খেতে পারি না সুমি খাও একটা। না ভালো লাগছে, দাদা তুমি খাও একটা। আমার গলা জ্বলছে, আমি ওই খেতে চাই। কি আইসক্রিম? এই তো আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে। সৌরভ বলছে মোমোটা নাকি ভালো খেতে, ওই জন্য আমি অনেক গরম রে। আমি চাইনি ভেজ মোমোটা খেতে, কারণ ওরা কিছুই খায় না, শুধু মোমোই খায়। ওই জন্য খেতে পারছি না। আবার তো নিজে হাতে নিয়ে না ওই জন্য চাচ্ছি না, এমনি রাখো রাখো নিচ্ছি। সত্যি ভালো খেতে এটা। মাছ খাই কি মাছ খাবে বলো? ঝাল একটু অনেক। ঝাল কি ভাই? মোমোকে প্রচুর ঝাল লেগে গেছে। প্যানটা জোড়াচ্ছে। বেশিক্ষণ এখানে থাকবো না গাইস, ভালো বলতে পারে মানুষ। আর কত খাবো আমরা? কি করে নিব বলতো? এখনো গোলা খাওয়া শেষ হয়নি, পাপড়ি চাট নিয়ে চলে এসেছে। কালকে হচ্ছে হৃদয়দার বার্থডে, মানে আজকে রাতে সুমি সেলিব্রেট করবে, আর সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট আমি আর সুমি মিলে করব, সৌরভকে দায়িত্ব দিয়েছি ওকে বিজি রাখার। এই যে আমরা চলে এসেছি এখন মিয়ামোরের সামনে। এই কেকটা নেওয়া হচ্ছে, আমি একটা এটা নিচ্ছি তাছাড়া গিফট হিসেবে। রুমে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। 10টা বেজে গেছে, 10:30 বাজে। এ ভগবান। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা, রুফটপ। একদিকে ভালো হয়েছে বল, কোনো খাওয়ার ঝামেলা নেই। হোটেলের টাকা 699 টাকা ধরে দিয়ে দিয়েছি, আর কোনো মানে ঝামেলা নেই যে কি খেতে হবে না খেতে হবে। ভালো ভালো খাবার, ভালো কোয়ালিটির খাবার দিচ্ছে এত কম টাকার মধ্যে। এত বছর ধরে আমি দীঘায় এসে কত কত টাকা খরচা করেছি ভাব, হোটেল, খাওয়া দাওয়া, সবকিছুর পেছনে। তো সুমি ওরা খেতে চলেছে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। ও এটা ওলেট পালেট হবে। আমাদের এটা হচ্ছে চিলি পনির এন্ড ফ্রাইড রাইস হচ্ছে চিলি চিকেন। খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে রাতের খাবারটা। আমরা বলে দিয়েছিলাম যে আমরা ভেজ খাই, ওই জন্য ওরা কিন্তু আবার আমাদের জন্য স্পেশাল করে চিলি পনির করেছে। ও চিলি চিকেনের মতন খেতে, মানে একই মশলা খালি পনির দিয়ে দিয়েছে। দারুণ লাগছে রে, সত্যি দারুণ খেতে। খেয়ে দেখ সৌরভ, খেয়ে দেখ। গাইস তোমরা যদি ওল্ড দীঘায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা কাপল ফ্রেন্ডলি ভালো হোটেল খুঁজে থাকো, তাহলে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব এই হোটেল ইন্দ্রনীলে একবার এসে ঘুরে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া আমাদের শেষ, এখানে গান চলছে, কপিরাইট মারবে। ডিনার কমপ্লিট করে এসে আমি আবারও রেডি হয়ে গিয়েছিলাম। এখানে যে আমি এত বকবক করছি, আমি না আমার মাইকটা অন করতেই ভুলে গিয়েছিলাম, তাই আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। বাই দ্য ওয়ে এখন আমরা এই রুমটাকে ভালো করে সাজাবো, যেহেতু হৃদয়দার বার্থডে। হৃদয়দার বার্থডের জন্য ডেকোরেশন কিন্তু এখানে শুরু হয়ে গেছে, সৌরভ আর সুমি মিলে করছে। আর গাইস বার্থডে ডেকোরেশন করতে করতে কিন্তু আমি সুমির ওপরে একটা দারুণ প্র্যাঙ্ক করে ফেলি। সুমি তো আমার ওপর বিশাল রেগে গিয়েছিল, তাই ওর রাগ ভাঙাতে একটু ছবি তুলে দিচ্ছিলাম ওকে। আমার প্র্যাঙ্কের চক্করে অনেকটা লেট করে ফেলেছে। আমরা একটা ছোট্ট গিফট কিনেছি হৃদয়দার জন্য। হ্যাপি বার্থডে। ও মা গো, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে। আরে বল বল বল। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, আর থেকে কেড়ে নিয়ে আমরা খাচ্ছি এখন এটা। এখন আমাদের কিন্ডার জয় খেতে দিয়েছে সুমি। এনে ওইটা তুই খা না। অনেক বছর আগে খেয়েছিলাম কিন্ডার জয়। भाई यहाँ पे क्या हो रहा भाई? সকাল থেকে রাত অবধি কটা জামা পরেছে তোর আইডিয়া আছে? 3 থেকে 4টে। একটা ভ্লগে এতগুলো জামা পরে নিলাম আমি। হ্যাঁ, তাহলে আমাদের বার্থডে সেলিব্রেশন পুরো কমপ্লিট। এই যে বার্থডে বয়ের কেক লাগিয়ে দিয়েছিল, কেক মুছছে। এন্ড গাইস এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। হোটেলের সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা একবার ভালো করে চেক করে নিও ডেসক্রিপশন বক্সে, এন্ড স্ক্রিনে তো নাম্বার দিয়েই দিয়েছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে দীঘা ব্লগ পার্ট 2 এ, তাই তো? গুড নাইট।